যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, পক্সো অ্যাক্ট অনুসারে বাচ্চাটির ছবি এবং তার নাম প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমন ধরনের ঘটনা তো দেখা যাচ্ছে এখন প্রত্যেক দিনের হেডলাইন হয়ে দাঁড়িয়েছে। 4 বছরের বাচ্চাকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। কদিন আগে একটা নিউজ শোনা যাচ্ছিল, যেখানে বলা হচ্ছিল একটা 4 বছরের বাচ্চা কোথাও ঘুরতে গেছে, একটা উৎসবে গেছে, সেখানেও নাকি তাকে রেপ করে দেওয়া হয়েছে। আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ধবধবি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর এলাকার ঘটনা। পারিবারিক ও স্থানীয় সূত্রে যেটা পাওয়া গেছে, শনিবার 4 জুলাই বিকেল 4টে থেকে 5টা নাগাদ ওই নাবালিকা বাড়ি থেকে কাছের একটি দোকানে গেছিল কিছু জিনিস কেনার জন্য। তারপর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি ও স্থানীয় ডায়েরি হওয়ার পরেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন রবিবার সকালে সূর্যপুর হাটের কাছে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় বাচ্চাটির দেহ মেলে। পরিবারের অভিযোগ, 4 থেকে 5 জন মিলে মেয়েটিকে জোরজবস্তি তুলে নিয়ে যায় এবং গণধর্ষণ করে এবং তাকে লাস্টে মেরে সেই পুকুরের মধ্যে ফেলিয়ে দেয়। স্থানীয় সিসিটিভির ফুটেজের ভিত্তিতে বারুইপুর ধবধবি সূর্যপুর এলাকার এই ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তাতে 4 জন স্থানীয় বাসিন্দার, মানে বুঝতে পারছেন, স্থানীয় লোক, পাড়ার লোক, স্থানীয় বাসিন্দার নাম উল্লেখ হয়েছে। এই 4 জনের মধ্যে অলরেডি 2 জন কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে, তার মধ্যে একজন মারাও গেছে, আমি সেটাও বলে দিচ্ছি। পুলিশ কিন্তু ইতিমধ্যে প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। প্রভাস মণ্ডল মানে হচ্ছে সেই লোক যাকে ধরে ওই পুকুর থেকে যে দেহ পাওয়া গেছে সেই ব্যক্তি। পুকুর থেকে দেহ উদ্ধারের খবর ছড়াতেই স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বারুইপুর জয়নগর রোড এবং শিয়ালদা নামখানা রেললাইন অবরোধ করেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান, বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এফআইআরে যে 4 জনের নাম পাওয়া গেছে তার মধ্যে প্রভাস মণ্ডল তো আছেই, এবং তার সাথে ইন্দ্রজিৎ তাঁতি, তার বয়স 26 বছর, তারও কিন্তু নাম আছে ওই 4 জনের মধ্যে এফআইআরে। তাকেও জনতা অন্যতম অভিযুক্ত হিসেবে সন্দেহ করে গণপিটুনি দেয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, গণপিটুনি খেয়ে পরবর্তী তার কিন্তু মৃত্যু হয়। এরকম ভিডিও ফুটেজ চাই সবার, যে তাদের সাথে কি হচ্ছে, যাতে এরকম টাইপের মাইন্ডসেট যাদের আছে তারা যেন কোনো রকম স্টেপ নেওয়ার আগে দুবার ভেবে দেখে। আমার কাছে আরেকটা ফুটেজও সামনে এসছে, যেখানে দেখতে পাচ্ছি আমি যে ট্রেনের উপরে গিয়ে রড পুঁতে দিচ্ছে, রড ফেলিয়ে রাখছে। ওরা কি একটু বলদ আছে নাকি? আপনারা আন্দোলন করছেন, একটু আন্দোলন করুন। আপনাদের ওই রড পুঁতে দেওয়া, রড ফেলিয়ে দেওয়ার জন্য একটা ট্রেন যদি পাল্টি খেয়ে যায়, আপনাদের কোনো আইডিয়া আছে যে কতজন মারা যেতে পারে? যারা এই কাজগুলো করছেন ইমিডিয়েটলি বন্ধ করে দিন। ট্রেন আপনি এইভাবে অবরোধ করতে পারেন না কোনোভাবেই। বাই চান্স যদি ট্রেন পাল্টি খেয়ে যায়, দায়িত্ব কে নেবে তখন? সেটাও কিন্তু আপনাদের দায়িত্ব তখন নিতে হবে। যে কজন ভিডিও ফুটেজে ধরা পড়ছে ট্রেনের সামনে গিয়ে ওইভাবে রড পুঁতে দিচ্ছেন, তাদের কিন্তু অ্যারেস্ট করা চাই ইমিডিয়েটলি। তারা কিন্তু বিশাল বড় একটা বিপদ কিন্তু আনতে চলেছে। আজকে যদি কোনোভাবে যদি ট্রেন পাল্টি খেয়ে যায় ওই বলদগুলোর জন্য, তাহলে কিন্তু হাজার হাজার লোক কিন্তু মরে যাবে। যতটা শোনা যাচ্ছে, স্থানীয় নেতা শান্তনু মণ্ডলের সহযোগিতায় পুলিশ প্রথমে একজনকে অ্যারেস্ট করেছে। সে কি বলছে প্রথমে শুনবো। এই মারলে কেন বাচ্চাটাকে? ও কজন মেরেছে? কজন মিলে? 4 জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও পিছনে গোলারও পাথরে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করে ছেলে একটা, আমার সাথে ভালো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? আমি ওটা করে রেখেছি। কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 5:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ, মুক্তিপণ। হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগেতে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। আর মারলো কি করে? ও টুটুরও পাথর দিয়েছে ওই আনন্দ। এরকম ভাবে পাথর। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4 জন ছিল। ওই মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ছেলে মেয়ে ফেলে গেছে।
আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প বলতে কি, আমার এখন কিছু বলার নেই তো, আমি ফেসে গেছি মধ্যিখান থেকে, দাদা লাগতে আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ, আনন্দ। আনন্দ কি করেছে? ও পুকুরে পাশে দিয়েছে। দিয়ে 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 পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার কি নাম? আমার নাম প্রকাশ মন্ডল। প্রকাশ মন্ডল। তোমার বাড়ি কোথায়? কুচুপুরি। আর মেয়েটা বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি যায়নি, ওখানেই বাড়ি। বাচ্চাটাকে খুন করা হয়েছে। ওরা ওরা তোমাকে কখন জানিয়েছিল ওরা যে বাচ্চাকে মেরে দেবে? ওই তো সব একসাথে ছিলাম তো, আমি লাস্টে পাইলিস তো নেশা মান করেছিলাম, ওরা নিয়েছিল মদ খেয়েছিল। না মানে জিনিসটা কি এতটাই সহজ যে যাকে ইচ্ছা হবে তুলে নিয়ে চলে যাবে, যাকে ইচ্ছা হবে রেপ করবে, যাকে ইচ্ছা হবে মার্ডার করে দেবে? একটাই হিসাব চাই, সকালে জমা বিকালে খরচা, কেউ যেন ছাড়া না পায়। এবং প্রত্যেকটা ধর্ষকদের ফটো কিন্তু প্রচার করতে হবে সরকারকে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যাতে নেক্সট টাইম যারা করবে তারা যেন ভয়ে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে ওই 12 বছর বয়সী নাবালিকার বাবার সাথে ফোনে কথা বলেছে এবং দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার 7 জুলাই বিকালের দিকে ভুক্তভোগী পরিবারকে ভবানী ভবনে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে পরিবারের লোক যেটা বলবে সেটাই করা হবে। তবু আমি লাস্টে একটাই কথা বলবো, দেখুন সমাজে কিন্তু জানোয়ারদের কমতি নেই। নিজের ঘরের বাচ্চাদের এবং মেয়েদের অবশ্যই একটু নজরে রাখবেন, সতর্ক থাকবেন। আমি ভিডিওটা এই বলেই শেষ করছি। আমি লাস্টে এসপি সাহেব কী বলছেন সেই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। তো আজকে জন্য এইটুকুনি আপডেট। এসপি সাহেব কী বলছে শুনে নিন। আমরা তাতে সবাই মর্মাহত এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে শুনুন, আপনি শুনুন, একটু আগে আপনার কি নাম? একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাসির বাবুর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। পরের মঙ্গলবার আমার অফিসে ওদেরকে যেতে বলেছি ভবানী ভবনে, ওনাদের যা যা দাবি আছে সবগুলো আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে ওনার যা যা দরকার, নাসির বাবুর যা যা দরকার আমরা সমস্ত রকমের সহযোগিতা করব।